জীবনে অসফলতা এলে, সব কাজে ব্যর্থতা দেখা দিলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা অবশ্যই স্মরণ করবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা স্মরণ করে যে কোনো কাজ শুরু করবেন, দেখবেন সেই কাজ খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে, কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই কথাটি কি, যা আমাদের প্রত্যেকটি কাজ শুরু করার আগে বলা উচিত। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা জীবনে অনেক সময় সঠিক কর্ম করেও ব্যর্থ হই, অনেক সময় দুঃখ ভোগ করি এই ব্যর্থতার কারণে। কিন্তু কেন আসে আমাদের জীবনে এই ব্যর্থতা, আর কি করেই বা আমরা এই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে পারি? এই প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমরা জীবনে কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হই। আমাদের তখন মনে হয় সময় আমাদের পক্ষে নেই, কিন্তু আসলেই কি তাই, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে গোটা সংসারকে দিয়েছিলেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বিমর্ষ মুখে দাঁড়িয়েছিলেন, যা আজ আমি একটি কাহিনীর মাধ্যমে তুলে ধরতে চলেছি। একটি ছোট্ট শহরের এক প্রান্তে হাদি নামে এক ব্যক্তি বাস করত। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে এতটাই সফল ছিল যে ধীরে ধীরে তার মধ্যে অহংকারের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছিল। সে যা করত তাতেই সফল হতো, আর এই জন্য নিজের উপরে গর্বিত হতে লাগলো। তার মতে তার সাফল্যের মূলে শুধুমাত্র তার নিজস্ব মেধা ও পরিশ্রম রয়েছে। হাদির এই অহংকারের কথা তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরাও জানত। তারা সবাই তাকে বারবার সাবধান করত যে অহংকার করলে পতন অবশ্যম্ভাবী, কিন্তু হাদি কারো কথায় কর্ণপাত করত না। তার মতে তার সাফল্যের পেছনে ছিল কেবল তারই কৃতিত্ব। হাদি শহরের অন্যতম সফল ব্যবসায়ী ছিল। সে যে কাজই করত তাতে সে সোনা ফলাতো। তার ব্যবসার সম্প্রসারণ, বিনিয়োগের সাফল্য এবং সামাজিক জীবন সবই চমৎকারভাবে চলছিল। তিনি ভাবতেন, আমি এত কঠোর পরিশ্রম করি, আমি এত দক্ষ, তাই আমি সফল, অন্য কারো কৃতিত্ব নেই এখানে। এই অহংকারের কারণে হাদি ধীরে ধীরে ভগবানের থেকে দূরে সরে যেতে লাগলো। সে কখনোই প্রার্থনা করত না বা তার সাফল্যের জন্য ভগবানকে ধন্যবাদ দিত না। তার আত্মবিশ্বাস ধীরে ধীরে আন্তরিকতায় রূপান্তরিত হলো। তার পরিবার এবং বন্ধুরা তাকে সতর্ক করত যে, হাদি, তুমি এত অহংকার করছো কেন? ভগবানকে ধন্যবাদ জানাও। কিন্তু হাদি তাদের কথা শুনতো না। একদিন হাদির জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলো। তার ব্যবসায় হঠাৎ করে লোকসান হতে শুরু করলো। যে বিনিয়োগগুলো সে করেছিল সেগুলোর মধ্যে কোনো লাভ আসছিল না। তার ব্যক্তিগত জীবনও সমস্যা দেখা দিচ্ছিল। তার পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে লাগলো। যা কিছুই সে করত তাতে ব্যর্থতা আসতে লাগলো। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা আসতে শুরু করলো। হাদি অত্যন্ত মর্মাহত এবং হতাশ হয়ে পড়ল। তার মনে হলো তার জীবন যেন এক দুর্বিষহ অধ্যায়ে পরিণত হয়েছে। সে চিন্তা করতে লাগলো, কেন আমার জীবনে এত বিপর্যয় আসছে? আমি কি ভুল করেছি? একদিন হতাশায় ভেঙে পড়ে হাদি সিদ্ধান্ত নিল যে তার জীবনের আর কোনো মূল্য নেই। সে আত্মহত্যার পরিকল্পনা করলো। এক রাতে সে শহরের পাশে নদীর ধারে গিয়ে বসলো। চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছিল, আর হাদি ভাবছিল কিভাবে নিজের জীবন শেষ করবে। সে ঠিক করলো নদীর জলে ডুবে শ্বাস বন্ধ করে নিজের জীবন ত্যাগ করবে। যেই সে নদীর জলে নেমে নিঃশ্বাস বন্ধ করে ডুব দিল, তখনই এক সাধু নদীতে স্নান করতে নেমে তাকে দেখে ফেলল। সাধু তৎক্ষণাৎ হাদিকে বাঁচিয়ে নদীর পাড়ে তুলে আনলো। হাদি তখনও জীবিত, কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে। সাধু তার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কেন তুমি আত্মহত্যা করতে চাইছো? হাদি তার দুঃখের কথা সাধুকে বলল। সে কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ছিল এবং হঠাৎ করে কিভাবে সবকিছুতে ব্যর্থ হতে শুরু করলো তা বর্ণনা করলো। হাদি বলল, আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ছিলাম। আমি যা কিছু করতাম তাতেই সফল হতাম, কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। এখন আমি যা কিছু করি তাতেই ব্যর্থ হই। আমার জীবনে আর কিছুর আনন্দ নেই, কেবল রয়েছে হতাশা, আর আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। সাধু সব কথা শুনে ধীরে ধীরে বলল, হাদি, আজ তোমার অহংকারের জন্যই তোমার এই অবস্থা। কারণ তুমি যখন সফল হতে
তখন কখনোই ভগবানকে সে সফলতার কৃতিত্ব দাওনি। তুমি মনে করেছিলে তুমি সফল হয়েছ তোমার নিজের কারণে, কিন্তু আসলে ভগবানই মানুষের মাধ্যমে সব করান। সাধু আরও বলেন যে এবার থেকে জীবনের প্রতিটি কাজে সফলতা পেতে শুভ কাজ শুরু করার আগে এক মনে বলো, হে কৃষ্ণ, আমি যা করি সে সব কিছু তুমিই আমার দ্বারা করাও, আমি নিজে কিছুই করি না। হাদি সাধুর এই কথা মনে প্রাণে গ্রহণ করলো এবং ঠিক করলো যে সে সাধুর পরামর্শ অনুসারে কাজ করবে। সে প্রতিটি কাজে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার কৃতিত্ব ভগবানকে দিতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে তার জীবন ধীরে ধীরে আবার শুভ সময় ফিরে এলো। সে পুনরায় সফল হতে শুরু করলো। তার হৃদয়ে ভগবানের প্রতি অপরিসীম ভক্তি জন্মালো। হাদি পরবর্তীকালে প্রচুর ধনী হয়ে উঠেছিল, কিন্তু তাও কখনো অহংকার করেনি। জীবনের প্রতি পদক্ষেপে সে শ্রীকৃষ্ণকে কৃতিত্ব দিত। বন্ধুরা, হাদির এই কাহিনীটি আমাদের শেখায় অহংকার কখনো ভালো কিছু বয়ে আনে না, অহংকার পতনের মূল। আমাদের প্রতিটি সফলতার পেছনে ভগবানের হাত থাকে, আর সেই কৃতিত্ব ভগবানকে দিলে জীবন আরো সুন্দর ও মঙ্গলময় হয়ে ওঠে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এটা বুঝে যায় যে সে স্বয়ং কিছু করে না, সেই জীবনে প্রকৃত শান্তি ও উন্নতি লাভ করে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই কথাটি মনে মনে স্মরণ করে যে কোনো কাজ শুরু করা। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর কথা চিন্তা করো, তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নাও। সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দারিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরেও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। গুণকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন পালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। যে কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হল একটা ভালো কর্ম, কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উকি মারে, কিন্তু ঢুকতে সাহস পায় না। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলার সামনে যেতে সে ইতিহাস রচয়িতা। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ। বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুতে নেই। এত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।